টিকিট 1,62,000 টাকা। এই টাকা দিয়ে কি আমরা কি টিকিট কেটে যাওয়া কি আমাদের সম্ভব? আমরা টোটাল 50 জন বাহরাইন প্রবাসী আমরা হেনস্থার শিকার হয়েছি সৌদি এয়ারলাইন্সের দ্বারায়। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছায় নাই। আমরা গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে আমাদের ফ্লাইট ছিল ঢাকা টু জেদ্দা কানেক্টিং ফ্লাইট বাহরাইন। আমাদেরকে তারা ঢাকা থেকে ফ্লাই করতে দিয়েছে এবং জেদ্দা পর্যন্ত পৌঁছাইছে। জেদ্দা পৌঁছানোর পরে আমাদেরকে তারা কানেক্টিং ফ্লাইটে উঠতে দেয় নাই এবং না দিয়ে আমাদেরকে ওইখানে 2 দিন আটকে রেখেছে এয়ারপোর্টের ভিতরে। এবং তারা আমাদেরকে যা রুলস অনুযায়ী এয়ারলাইন্স রুলস এবং আন্তর্জাতিক রুলস অনুযায়ী কোনো এয়ারলাইন্স যদি তাদেরকে কোনো গন্তব্যে পৌঁছাইতে না পারে তাদেরকে থাকার জায়গা দেব এবং হোটেল এবং খাওয়ার সব ব্যবস্থা করে। কিন্তু সৌদি এয়ারলাইন্স এগুলা কিছুই করে নাই এবং কি আন্তর্জাতিক আইন অনুযায়ী মন্ট্রিয়াল কনভেনশন 99 আইন অনুযায়ী তাদের উচিত যে কোনো এয়ারলাইন্সের রুলস হচ্ছে যে আইন হচ্ছে যে তারা যদি যাত্রীকে গন্তব্যে পৌঁছাইতে না পারে তাদের উচিত সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়া নয় নিহিত, অন্যথায় তাদের উচিত ছিল আমাদেরকে তারা অন্য ব্যবস্থা করা অথবা ট্রানজিট ভিসা দিয়ে আমাদেরকে বাহরাইনে পৌঁছানো। কিন্তু তারা এটা করে নাই। তারা আমাদের কোনো টাকাও রিটার্ন দেয় নাই, কোনো কিছু রিটার্ন দেয় নাই। এবং আমাদের মালামালগুলা আমরা যখন আসছি আমাদেরকে 2-3-2026 তারিখে ঢাকায় যখন রিটার্ন আসছি, আসার পরে আমাদের মালামাল যখন আমরা বুঝে চাইছি তারা দেয় নাই আমাদেরকে কোনো কিছু। আমাদেরকে বলছে যে তারা আমাদের মালামাল দেবে। পরে ফোন দিছে 10 দিন পরে আমাদের মালামাল দিছে। আমাদের মালামালগুলো নষ্ট হয়ে গেছে 10 দিন পরে। কারোর দিছে কারোর দেয় নাই। যারা দেয় নাই তারা বলছে যে অনলাইনে আবেদন করার জন্য। তো কেউ বুঝে পাইছি কেউ বুঝে পাই নাই। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এত হেনস্থার শিকার। আমরা অলরেডি মন্ত্রী বরাবর 28 যখন 2 তারিখে আমরা 2 মার্চ আমরা যখন ঢাকা এয়ারপোর্টে আসছিলাম তখন আমরা মন্ত্রী বরাবর প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছি, এটাতে কোনো রিপ্লাই পাই নাই। তারপরে আমরা স্মারকলিপি দিয়েছি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বরাবর, আমরা স্মারকলিপি দিয়েছি এখানে সচিবালয় দিয়েছি এবং কি আমরা এটা যে কমপ্লেন করা হয়েছে আমাদের কোনো কিছু রিপোর্ট আমরা পাই নাই। বর্তমানে টিকিট 1,62,000 টাকা। এই টাকা দিয়ে কি আমরা কি টিকিট কেটে যাওয়া কি আমাদের সম্ভব? বর্তমান যে প্রেক্ষাপট ওই প্রেক্ষাপট অনুযায়ী আমরা 1,62,000 টাকা বর্তমানে একটা টিকিটের দাম। আমরা কি সক্ষম যে 5 মাস বাংলাদেশে অতিবাহিত হওয়ার পরে 1,62,000 টাকা দিয়ে টিকিট কেটে আমরা আবার গন্তব্যস্থলে ফেরত যাওয়া? এটা আমাদের পক্ষে জীবনও সম্ভব না, কারণ আমাদের বেশিরভাগ লোকেরই গাড়ি ভাড়া নেয় পকেটে। বর্তমানে খুব মানবতার জীবন আমরা যাপন করতেছি বাংলাদেশে। বর্তমানে যে আমরা গাড়ি ভাড়া দিয়ে আমাদের দেশের বাড়ি থেকে ঢাকা আসছি, এই টাকা পর্যন্ত অনেকের কাছে নাই, হালত করে নিয়ে আসা লাগছে। আমরা কিভাবে 1,62,000 টাকা দিয়ে টিকিট কেটে আমরা বাহরাইন রিটার্ন ফেরত যাব? যদি বাংলাদেশ সরকার আমাদেরকে যদি কোনো রকমের হেল্প না করে, প্রবাসী কল্যাণ থেকে যদি আমাদেরকে কোনো ধরনের সাপোর্ট না করে, আমরা কিভাবে আমাদের গন্তব্যস্থলে যাব? আমাদেরকে মুখে রেমিটেন্স যোদ্ধা বলে, মুখে রেমিটেন্স যোদ্ধা, মুখে আমরা ইকোনমিতে জিডিপিতে আমরা অ্যাড করি আমাদের অর্থ। আমরা পরিশ্রম করে এক একজন প্রবাসী এখানে 12, 14, 15 বছর ধরে বিদেশে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতেছে। তা আমরা আজকে যদি রাস্তায় নেমে মানববন্ধন করা লাগে আমাদের সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের কাছে, তাহলে এসছে মানবতার জীবন কি আমরা তো প্রবাসীদেরকে আর আছে?